দিল্লির পর নজরদারি বাড়ল দীঘা মন্দিরে, সেই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ল নজরদারি। দিল্লি বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাড়ল দীঘা জগন্নাথ মন্দিরের। দীঘা লাগোয়া ওড়িশা বর্ডার এলাকায় নাকা চেকিংয়ের পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ। আজ দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এসপি শুভেন্দু কুমার। মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি মন্দিরে প্রবেশের মেন গেটে ও 6 নম্বর গেটে বসানো হচ্ছে এক্স-রে ব্যাগেজ স্ক্যানার। তাছাড়া মেটাল ডিটেক্টর স্ক্যানার বসানো হচ্ছে প্রত্যেকটি গেটে। শুধু মন্দির নয়, সেই সঙ্গে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র। জেলা জুড়ে নাকা চেকিং ও পুলিশ নজরদারি বাড়ানো হচ্ছে। আপনারা জানেন কালকে পুলিশ সুপার স্যার এখানে এসেছিলেন, উনি পুরো সিকিউরিটি অ্যাসপেক্টসকে খতিয়ে দেখেছিলেন। আজকে আমরা এসেছি, প্রত্যেক দিন সিনিয়র অফিসাররা এখানে আসছে, সিকিউরিটি অ্যাসপেক্টগুলোকে খতিয়ে দেখছে। আমরা এখানে প্রত্যেক এন্ট্রেন্সে ডিএফএমডি লাগিয়েছি, ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে, কন্টিনিউয়াস আমাদের টেস্টিং চলছে। টেস্টিং ছাড়া এক্স-রে ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি। আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে, মেন গেটেও ওরা প্লেসড আছে, 24/7 ওরা নজরদারি রাখছে। এছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিশনে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি। সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে, সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রেমাইসেস অলসো, আউটসাইড অলসো সিসিটিভিগুলো লাগানো আছে। আর 24/7 আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি। এইসব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি, ব্যবস্থা আগে থেকে কন্টিনিউয়াস চলছে। আমরা একটা আর নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখানে। থ্যাংক ইউ। দিল্লি বিস্ফোরণের কারণে এই ব্যবস্থা সেই জন্য আমরা করছি, আর বাকি কন্টিনিউয়াস আমাদের যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউয়াস চলছে। সেই জন্য আমরা আলাদা করে আর একটা বেশি করে তারা নজরদারি রাখছি এখনই। আর সেটা প্রসেস যে আছে সিকিউরিটির জন্য, যে প্রসেসগুলো যে কন্টিনিউ আছে সেটা কন্টিনিউ এখনই থাকবে। তো শুধু এটা মন্দিরের জন্য না, দীঘারও এই পর্যটন এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কি নজরদারি বাড়ানো হয়েছে? বিলকুল, আমাদের যে দীঘা নাকা বর্ডার আছে, এখান থেকে 3 কিলোমিটার দূর যে দীঘা নাকা বর্ডার আছে, উড়িষ্যা থেকে যে আমাদের যে বর্ডার আছে, ওখানে 24/7 আমাদের নাকা চলছে। এছাড়া সারপ্রাইজ নাকা আলাদা আলাদা জায়গা আমরা করছি। আর বিচ পেট্রোলিং করছি, বাইক নিয়ে, ই বাইক নিয়ে আমাদের টিম ঘোরাঘুরি করছে। আর কিছু সাসপিসিয়াস দেখলে ওরা ওই হিসাবে অ্যাকশন নিচ্ছে, আর আমরা নজরদারি এরকমই করে রাখছি। আর পর্যটন জন্য भी আমরা আলাদা করে নিগরানিগুলো রাখেছি। দেখা যাচ্ছে যে বিভিন্ন বাংলাদেশের সঙ্গে বর্ডারের জলপথও যোগাযোগ রয়েছে, মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ রয়েছে, সেই জায়গায় জলপথের কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে? আমাদের ফাস্ট ইন্টারপ্রেটার বোট আছে, এফআইবি আছে দুটা, যে পূর্ব মেদিনীপুর জেলাতে আছে, আমাদের জোনে আছে। আর এছাড়া হলদিয়া দিকে भी আছে, এখানে भी জোনপুর কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের এফআইবি নিরন্তর পেট্রোলিং করতে থাকে। আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে भी যে কোস্টাল থানাগুলো আছে তাদের ভালো নিরাপত্তার জন্য আমরা ওখানে ব্যবস্থা নিয়ে রাখছি। স্যার, এর আগে দেখেছি ভিন রাজ্যে নাশকতা করার পরে হোটেলগুলোতে কোনো বাড়তি কোনো সতর্কতা? হোটেলগুলো চেকিং কন্টিনিউয়াস আমাদের চলছে, কন্টিনিউয়াস। আমরা যদি কোনো ফরেনার এখানে আসে তো সি ফর্মগুলো আমরা কালেক্ট করছি। আর নিরাপত্তার জন্য আমাদের টিম আছে, দীঘা মোহনা থানার টিম আছে, মন্দারমণি কোস্টাল টিম আছে। বাকি সুপারভিশন জন্য সিনিয়র অফিসাররা আছে, ওনারা সুপারভাইজ করছে। হোটেলগুলো যে আছে কন্টিনিউয়াস ওখানে চেকিং এখনই চলছে। বাড়তি কোনো গাইডলাইন চালু হচ্ছে যে যারা পর্যটক আসছে হোটেলগুলো? যে গাইডলাইনগুলো থাকে সেই গাইডলাইন আমরা ফলো করি। যদি কিছু এরকম কিছু আসলে আমরা নিশ্চয়ই ফলো করি। দেখা যাচ্ছে রাস্তায় বেশি সিসি ক্যামেরাও অকেজ হয়ে পড়ে রয়েছে, যাতে একটা নজরদারি বড় গুরুত্বপূর্ণ এভিডেন্স হয়ে থাকে। সেই জায়গাগুলোতে নতুন করে প্রতি দেখা হয়েছে। আমাদের যে সিসিটিভি ক্যামেরা এখানে যে কভারেজ আছে ভালো আছে। আপনারা জানেন আমাদের একটা কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে আমাদের 200 সিসিটিভি ক্যামেরাকে ফিড আছে, যার জন্য আমাদের কন্টিনিউয়াস মনিটরিং ওখান থেকে থাকে। সেই জন্য আর বাকি যদি কিছু জায়গা আমরা ভাববো কি ওখানে भी সিসিটিভি ক্যামেরা লাগানো ভালো হবে, আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব।